বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দলটি ছাত্রদল। মিছিলটি পল্টন মোড়ের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়, তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতেই একের পর এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। এই ঘটনার নিন্দা জানান তিনি। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা মহানগর সহ সারা দেশের জেলা মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ভারত সব প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশকেই অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সে সাথে বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়গুলো নিষ্ঠার সাথে মিটিয়ে ফেলার আগ্রহ দেখিয়েছেন তিনি। ঝুমুর বাড়ির প্রতিবেদনে বিস্তারিত। 1971 সালে পাকিস্তান বাহিনী রমনা কালী মন্দির গুড়িয়ে দিয়েছিল। মন্দিরটি এরপর সংস্কার হলেও পুরনো আদল ফিরিয়ে আনতে 44 কোটি টাকা অনুদান দেওয়া হলো এই অনুষ্ঠানে। এমন মোট 15টি প্রকল্পের তালিকায় স্থান পেয়েছে হাটহাজারীর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানাগারও। তাতে দেয়া হয়েছে 7 কোটি টাকা। এভাবে পিরোজপুরের 11টি পানি শোধনাগার, দেশের বিভিন্ন স্থানে 36টি কমিউনিটি ক্লিনিক সহ প্রায় 72 কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়। His Excellency Foreign Minister of Bangladesh এর উদ্বোধন শেষে সুষমা স্বরাজ বলেন, পররাষ্ট্রমন্ত্রী হবার পর তিনি প্রথমে বাংলাদেশ সফরে আসেন, কারণ প্রতিবেশী হিসেবে বন্ধুত্বে বাংলাদেশ সবার আগে। जब मैं चारों ओर पड़ोस के नजर डालती हूँ तो सीधे मुझे शिखर पर बांग्लादेश दिखाई देता। पड़ोसी पहले पर बांग्लादेश सबसे पहले। अभी भी कुछ विवाद अनसुलझे हैं, लेकिन मैं आपको आश्वस्त करती हूँ कि हम दोनों देश बहुत ईमानदारी के साथ उन विवादों को सुलझाने का प्रयत्न कर रहे हैं और दिन रात आगे बढ़ रहे हैं। তিস্তার পানি বন্টন সহ ঝুলে থাকা সমস্যাগুলোর প্রসঙ্গে সুষমা বলেন, এখন শুধু কথা নয়, কাজ করবে দুই দেশ। क्योंकि बहुत बार लोग कहते हैं कि इंडिया नेटो बन गया है। हम कहते हैं नेटो कैसे बन गया भाई? तो कहते हैं नो एक्शन टॉक ओनली। तो मैंने कहा कहीं नेटो तो नहीं बनवा दोगे? तो उन्होंने मुझे वचन दिया है कि 1 साल के भीतर 15 प्रोजेक्ट पूरे के पूरे कंप्लीट हो जाएंगे, मुकम्मल हो जाएंगे। इस चाल को आप क्या कहेंगे? सुपरसोनिक स्पीड पर आज विदेश मंत्रालय चल रहा है। চতুর্থ পরামর্শ কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোববার দুপুরে ঢাকায় আসেন। এরপর যৌথ ঘোষণায় সুষমা জানান, মিয়ানমার থেকে আসা নাগরিকরা তাদের দেশে নিরাপদে ফেরত যাবে, এটাই তাদের আশা। সোমবার দুপুরে 24 ঘন্টা সফর শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সুষমা স্বরাজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই। সোমবার দিবাগত রাত 1:30টার দিকে এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পরিবারের সদস্যরা জানায়, প্রায় 5 বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এম কে আনোয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে নামেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাখা হবে ওনাকে, এবং তারপরে ইনশাআল্লাহ হয়তো সংসদ ভবনে একটা জানাজা হওয়ার সম্ভাবনা আছে, আর একটা হয়তো বা পার্টি অফিসে হবে, সেটা আরেকটু পরে আমরা কনফার্ম হব। তবে আপাতত এটাই কনফার্ম আছে। তারপরে ওনার বডি আমরা মর্গে রেখে দিব। পরশুদিন সকালবেলা ওনার ছেলে মেয়ে, আমার খালা আর মামা, ওরা যখন আসবে বিদেশ থেকে, তখন ওনার গ্রামের বাড়ি হোমনাতে নিয়ে যাওয়া হবে, ওখানে ইনশাআল্লাহ দাফন করা হবে। রোহিঙ্গারা ফিরে গেলেও রাখাইনে তাদের বসত ভিটা ও জমি ফেরত পাবে না বলে জানিয়েছে মিয়ানমার। দেশটির সরকার ঘনিষ্ঠদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেরত যাওয়া রোহিঙ্গাদের রাখা হবে আলাদা গ্রামে। এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেয়ার দাবিতে রাখাইনে বিক্ষোভ করেছে কট্টর বৌদ্ধরা। বর্ণা তারানার কাছে বিস্তারিত। আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে 6 লাখেরও বেশি রোহিঙ্গা।
তাদের ফিরিয়ে দিতে মিয়ানমার বাংলাদেশ আলোচনা চলছে। অং সান সুচির সরকারও পরিকল্পনা করছে তাদের ফিরিয়ে নেয়ার। এই খবরে বিক্ষোভে নেমেছেন ভিক্ষুসহ কট্টরপন্থী বৌদ্ধরা। তারা চান না রোহিঙ্গারা মিয়ানমারে ফিরুক। তাই সিদ্দিতে বৌদ্ধদের এই বিক্ষোভ। এখানেই ছিল অনেক রোহিঙ্গার ঘর, যাদের ঠিকানা আজ বাংলাদেশের কোনো এক আশ্রয় কেন্দ্র। রোহিঙ্গারা ফেরার সুযোগ পেলেও বসতভিটা আর চাষের জমিগুলো ফিরে পাবে না। তাদের জমিগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি প্রায় ৭১,৫০০ একর জমিতে যে ফসল রেখে পালিয়ে এসেছেন, সেগুলো গিয়ে হয়তো দেখবেন কেটে বিক্রি করে দিয়েছে সরকার। এই ধান বিক্রি করে সরকার পাবে কয়েকশো কোটি টাকা। মিয়ানমারের কর্মকর্তার সাথে কথা বলে রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা চূড়ান্ত না হলেও সুচি সরকারের পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। রাখাইন রাজ্যের কৃষিমন্ত্রী কিয়াই লউন জানিয়েছেন, যাদের নাগরিকত্ব নেই তাদের ভূমির মালিকানাও নেই। রাখাইনে ফিরে যাওয়া রোহিঙ্গাদের রাখা হবে একটি আদর্শ গ্রামে। আগে থেকেই এই গ্রামগুলোকে স্থায়ী ক্যাম্প হিসাবে সমালোচনা করে আসছে জাতিসংঘ। বাংলাদেশের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারে গিয়ে বসতভিটা আর চাষের জমি ফেরত পেলেই কেবল তারা সেখানে যাবেন।